প্রিয় বিকম ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমাদের দুটি এক্সাম হয়ে গেছে দুটি পেপারের। একটি হচ্ছে প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্ট এবং আরেকটি হচ্ছে অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট। দুটি সাবজেক্টের জন্য তোমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি দিয়েছিলাম 2, 5 এবং 10 নম্বরের, তোমরা দেখেছো প্রায় 90%-এর ওপরে প্রশ্ন কিন্তু কমন এসছে। 2 নম্বরের প্রশ্নগুলো কিন্তু 100%, যে 2 নম্বরের 10টি প্রশ্ন 15টি দেওয়া ছিল, 15টির মধ্যে তোমরা 10টি অনায়াসে অ্যান্সার করতে পেরেছো। হ্যাঁ, তোমাদের একটি জিনিস হয়েছে, যেটি হচ্ছে জেনারেলদের তোমরা বাংলা এবং ইংলিশ হওয়ার কথা ছিল, সেটি শুধুমাত্র ইংলিশ হয়েছে। অনার্সের ক্ষেত্রে ইংলিশই হয়, সেটি বাংলায় হয় না। কিন্তু প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টে দেখা গিয়েছিল যে বাংলা ইংলিশ উভয় দিয়েছিল, কিন্তু অন্ত্রেপ্রেনারশিপ ডেভেলপমেন্ট টোটালি ইংলিশে হয়েছে, যার জন্য কিছু কিছু ছাত্রছাত্রীদের একটু অসুবিধা হয়েছে কোশ্চেন বোঝার ক্ষেত্রে। তো আমি ইংলিশ ক্যাপশনও তোমাদের দিয়ে দিয়েছিলাম। আশা করি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও যে তোমাদের দুটো সাবজেক্টের পরীক্ষা কেমন হলো, এবং আজকের এই ভিডিওতে আমি কি আলোচনা করতে চলেছি সেটা তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1-এর থিওরিটিক্যাল কোশ্চেন কী কী থাকবে সেগুলো আলোচনা করব। তো তোমাদের যারা তোমরা অফলাইনে ক্লাস করতে চাও, যারা কলকাতার সামনাসামনি থাকো, তারা যদি ক্লাস করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তোমাদের খুবই সামান্য রেমুনারেশনের বিনিময়ে সেকেন্ড সেমিস্টার থেকে ক্লাস শুরু হবে। তোমরা চাইলে যোগাযোগ করতে পারো বা তোমরা কন্ট্যাক্ট করতে পারো, ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে। তো দেখে নাও কী কী প্রশ্ন আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং থেকে পড়ব। তবে তোমাদের বলি, তোমরা এইচএসে যেরকম প্রত্যেকটা অঙ্কের সাথে থিওরি অর প্রায় ছিল, সেরকম কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের বিকমের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপারে কিন্তু থাকে না। হ্যাঁ, তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন থাকবে, 10 থেকে 15 নম্বর তোমাদের থিওরিটিক্যাল প্রশ্ন থাকে। তো 10 থেকে 15 নম্বর প্রশ্ন কমন পেতে কোন কোন প্রশ্নগুলো আমরা পড়ব সেটি নিয়ে আজকে আলোচনা করব। জেনারেলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় 20-25 নম্বরেও কিন্তু থিওরি চলে আসে। অনার্সের ক্ষেত্রে 10 নম্বরে বেশি কিন্তু আসবে না, 10 নম্বরে কিন্তু বেশি আসবে না। তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে কি প্রশ্ন পড়বে যেগুলো কম্পালসারি আসবে? হোয়াট ইজ অ্যাসেটস, লাইবিলিটিস, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস। সম্পত্তি, দায়, রেভিনিউ ও খরচ কী, এটি ভালো করে পড়বে। ডিসকাস দ্য ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব সংক্রান্ত তথ্যের ব্যবহারকারী সম্পর্কে ধারণা দাও বা আলোচনা করো। হোয়াট আর দ্য কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। হিসাব সংক্রান্ত তথ্যের গুণগত বৈশিষ্ট্যগুলো কী কী। এই যে 3টি প্রশ্ন আমি আলোচনা করলাম, 1, 2, 3, খুবই গুরুত্ব সহকারে অনার্স এবং জেনারেল উভয় স্টুডেন্টরাই ভালো করে পড়বে। আমি আশা করি এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। তারপর কি প্রশ্ন রয়েছে? ডিসকাস দ্য নেচার অফ অ্যাকাউন্টিং। হিসাব নিকাশকরণের প্রকৃতি আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। এই 4টি প্রশ্ন যদি ঠিকঠাক করে পড়ে যাও, তোমরা একটি 5 নম্বরের 100% কোশ্চেন কমন পাবে, ঠিক আছে। এর সাথে তোমরা আর কি কি প্রশ্ন পড়বে দেখে নাও। রাইট শর্ট নোটস, এখান থেকে আরেকটি 5 নম্বর আসতে পারে। অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সংক্রান্ত সমীকরণ। অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্কগুলো করে যাবে। অনেক সময় তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন থিওরি না দিয়ে অঙ্কও দেয় কিন্তু, ঠিক আছে। একদম সোজা খুব একটা টাফ অঙ্ক দেয় না। তোমরা আশা করি প্রত্যেকে পারবে। যদি তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের অঙ্ক যদি সেরকম করে না করা থাকে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে কয়েকটা অ্যাকাউন্টিং ইনফরমেশনের অঙ্ক দিয়ে দেওয়ার। ক্যাশ অ্যান্ড অ্যাকুরাল বেসিস অফ অ্যাকাউন্টিং, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেও কিন্তু থিওরি দেয়, প্লাস পার্থক্য দিতে পারে এই উভয়ের মধ্যে, আর অঙ্কও দিতে পারে, ঠিক আছে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনে এবং ক্যাশ অ্যান্ড অ্যাকুরাল বেসিসের অঙ্কগুলো তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবার আসবো এনটিটি, মানি মেজারমেন্ট, গোয়িং কনসার্ন, ম্যাচিং কনসেপ্ট অফ কনজারভেস্টিভ, রক্ষণশীলতা ধারণা। এইগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা করতে হবে, ঠিক আছে। এগুলো তোমরা ক্লাস 11-এ পড়েছো, আশা করি তোমরা ফার্স্ট সেমিস্টারও পড়ে নিয়েছো। যদি না পড়ে থাকো তাহলে এই কদিনের মধ্যে রেডি করে নিও। আরেকটি প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, হোয়াট ডু মিন বাই রেভিনিউ ইন অ্যাকাউন্টিং, ঠিক আছে। হোয়াইন রেভিনিউ ইজ রেকগনাইজড ইন অ্যাকাউন্টিং, ঠিক আছে। রেভিনিউ বলতে কী বোঝো? হিসাব রক্ষণে কখন রেভিনিউ অর্জিত হয়েছে বলে চিহ্নিত করা হয়, ঠিক আছে। আরেকটি প্রশ্ন দেখে নাও, হোয়াট ইজ মিন বাই রেকগনিশন অফ রেভিনিউ, আর্থিকীকরণ বা স্বীকৃতি কী। হোয়াট ইজ ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় খরচ কী, উভয়ের মধ্যে পার্থক্য, এবং অবশ্যই এক্সাম্পলগুলো ভালো করে জেনে নেবে। কোন এক্সাম্পলগুলো ক্যাপিটাল এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, কোনগুলো রেভিনিউ এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে, ঠিক আছে। এগুলো পড়ে নেবে, কারণ তোমাদের অনেক সময় কি হয়, জেনারেলদের এক্সাম্পলগুলো দিয়ে দেয়, আইডেন্টিফাই করতে হয় যে কোনটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার, কোনটা রেভিনিউ এক্সপেন্ডিচার, খুবই সোজা দেয়।
তোমরা একটু যদি ভালো করে সংজ্ঞাটা ভালো করে পড়ো, তোমরা দেখবে অনায়াসে অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে, তো পড়ে নেবে এটি। আরেকটি প্রশ্ন আসতে পারে অঙ্কের সাথে অর, ঠিক আছে। হোয়াট ডু মিন বাই ডেপ্রিসিয়েশন, স্টেট দ্য ফ্যাক্টরস কনসিডার ফর মেজারমেন্ট অফ ডেপ্রিসিয়েশন, ওয়াই ইট ইজ নেসেসারি টু প্রোভাইড ফর ডেপ্রিসিয়েশন। অবচয় বলতে কি বোঝো, অবচয় ধার্যের সময় কি কি বিষয়ের বিবেচনা করা হয়, অবচয় ধার্যের প্রয়োজনীয়তা কী। ঠিক আছে, তার সঙ্গে 10 নম্বরের কোশ্চেন দেখো, ডিফারেন্স বিটুইন রিজার্ভ অ্যান্ড প্রভিশন। এই রিজার্ভ আর প্রভিশনের মধ্যে কী কী পার্থক্য রয়েছে এগুলো একটু জেনে নেবে। ঠিক আছে, এই 10টা প্রশ্ন ভালো করে পড়ো, আশা করি তোমাদের থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো দেয় সেগুলো তোমাদের অনেকটাই কভার হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের যে অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে, ফাইনাল অ্যাকাউন্টস অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, তোমাদের যদি প্র্যাকটিক্যালে যদি সাজেশান লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও। ঠিক আছে, এবং আমি তোমাদের চেষ্টা করব সেখান থেকে কিছু প্রশ্ন তুলে ধরা। তবে থিওরিটিক্যাল এই প্রশ্নগুলো পড়লে, এগুলো অত্যন্ত বাছাই করা প্রশ্ন, এই প্রশ্নগুলো পড়লে তোমরা থিওরিটিক্যাল যে প্রশ্নগুলো দেবে সেগুলো তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং একটু অঙ্ক ভালো করে করো, অঙ্ক কিন্তু ভালো করে না করলে তাহলে কিন্তু মুশকিল হবে। ঠিক আছে, তো ফাইনাল অ্যাকাউন্টস ভালো করে করবে। ঠিক আছে, সেলফ লেজার ব্যালেন্সিং ভালো করে করবে, রিসিপ্ট পেমেন্ট, ইনকাম এক্সপেন্ডিচার যে অঙ্ক রয়েছে সেটা ভালো করে করবে। ঠিক আছে, এই সমস্ত অঙ্কগুলো ভালো করে করবে, এখান দিয়ে কিন্তু বড় বড় কোশ্চেন আসে, কিন্তু 10 আর 15 করে আসবে। ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। তো ভালো করে করো, এবং যাদের একান্তই প্রিপারেশান ভালো করে নেই, যারা মনে করছো যে স্যার আমরা কিছুই পারবো না, তারা কমেন্ট বক্সে লিখে জানিয়ে আমি দেখছি কিছু করা যায় নাকি তোমাদের জন্য। তবে একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু মুশকিল। আর যারা অনলাইনে দেখছো এই ভিডিওটি, তাদের মধ্যে কেউ যদি অফলাইনে ক্লাস করতে চাও তাহলে আমাকে জানিয়ে রাখতে পারো, কারণ তোমাদের ক্লাস কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। ঠিক আছে, আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।